আল্লাহ গো, আল্লাহ আল্লাহ, আমি লটারি জিতে গেছি। হাই হাই, আমি তো লটারি জিতে গেছি। ও আল্লাহ, হাই হাই, কে কোথায় আছো? আমি তো লটারি জিতে গেছি, 50 লক্ষ টাকা লটারি। আল্লাহ রে, আমি কই, আমি কই? হাই হাই, আমি তো হেলিকপ্টারে উঠতেছি। হাই হাই, ওই দেখো, আর পিছনে পিছনে ঝুমুরে লাল শাড়ি পরে দৌড়াইতেছে। আমি লটারি। আরে ভাই, আরে ভাই, আরে ভাই, উঠো না কে? উঠো ভাই। ঝুমুর কই? আমি লটারি টিকিট কই? কি রে, ঝুমুর কই? সারাদিন স্বপ্ন দেখলেই গো, রোজ রোজ স্বপ্ন না দেখা বাস্তবে একটা লটারি জিতে দেখাচ্ছে। স্বপ্ন? আচ্ছা, লটারি জিতলে কি ঝুমুর আমার বিয়ে করবো? করবো না মানে 100 ভাগ করবো। আর ভাবি তো এক পায়ে খাড়াই আছে, তুমি খালি একটা লটারি জিত। শুনছো নাকি নতুন লটারি আইছে? নব দম্পতি গল্লিকা লটারি। বুঝাবো চেয়ারম্যান সাহেব আছে না? হ্যাঁ। চেয়ারম্যান সাহেব যারা নতুন বিয়ে করতেছে তারপরে গ্যারান্টি সহকারে লটারি আছে, আর মিনিমাম 50 জন পাইবো। নতুন বিয়ে করলেই লটারি জিতবো, তা আবার গ্যারান্টি সহকারে? কিন্তু ঝুমুর তো লটারি না জিতলে আমরা বিয়ে করবো না রে। আরে ভাই, তুমি ঝুমুর ভাবিরে বুঝাও, একবার চিন্তা করো। যদি চেয়ারম্যানের লটারি তোমার একবার লাইগা যায়, আর লাগবো না কি লিগা, যে শর্ত 50 জন পাইবো এর মধ্যে তো তুমি পাইবা। তুমি বিয়ার পরে রাজকন্যাও পাইবা, রাজত্বও পাইবা, একেবারে কোটিপতি হয়ে পাইবা। আমার ঝুমুর আর লটারি দুইটাই লাগবে। আমি দুইটাই চাই, আমি কাউরে হারাইতে পারবো না, আমি কাউরে হারাইতে পারবো না রে। আমার দুইটাই লাগবো, আমি দুইটাই চাই। হ্যাঁ, আমিও তো কইতাছি। চল, হ্যাঁ, চল চল চল। রাস্তাঘাট কামাই হইয়া গেছে রে। এই ঝুমুর, খাড়া, কথা আছে। কি কথা রে? সে তো স্বপ্নের গল্প শোনাবে, এই তো তোর কথা। আরে না রে, আজকে তোরে আসল কথা কয়ে ফেলাম। আমি ঠিক করছি, তোরে বিয়া করে ফেলাম। এটা নতুন কি? এটা তো সেই ছোট্টবেলা প্রাইমারি স্কুল থেকেই শুনে আইতাছি, ওই সময় থেকেই তুই কইতাছিস। আরে শোন, এইবার তোরে সত্যি বিয়া করে ফেলাম। আমাকে চেয়ারম্যান কাকাই লটারি ছাড়ছে, আমি চিন্তা করছি ওখানে নাম লেখামো। আর এই লটারি নাকি 100% লাগবো। তবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হইলো আগে বিয়া করে ফেলাইতে হইবে। এই লটারি শুধুমাত্র নব দম্পতিদের জন্য। আর তুই যদি আমারে বিয়াটা করস, তাইলে আমি লটারিটা জিতে যাবো গা। ইস, আমি ওরে বিয়া করুম? এই, আমি তোরে বিয়া করুম কেন রে? হ্যাঁ, কি এমন আছে তোর, হ্যাঁ, যেটা দেখে আমি তোরে বিয়া করুম? এই, তাইলে কি তুই টেহার লাগে আমারে বিয়া করবি? জি না, টাকার জন্য না। তুই লটারি বাদ দিয়া মন দিয়া একটা কাজ খোঁজ, তখন আমি বিয়ার কথা চিন্তা করে দেখো। শোন, এবার আমি প্রমাণ কইরাই ছাড়মু। তুই দেখিস ঝুমুর, আমি একদিন তোর বাড়ির উঠানে হেলিকপ্টার নিয়ে আইসা নামমু। থাক, আমার আর হেলিকপ্টার লাগবো না। আপনাকে মনোযোগ দিয়ে একটা কাজ শুরু করেন, তখন ভাঙা গরুর গাড়ি নিয়ে আসলে ওইটাতেও আমি যাবো। এই চল। আমারও তো চিনো না, হ্যাঁ? আমি হেলিকপ্টার, গরুর গাড়ি আর ঝুমুর, এই তিনটারে একসাথে নিয়ে উড়াল দিমু। দেখিস ঝুমুর। আরে দিয়া যে আমডি কাটা খামু। আহা, আমগিলা ফেল ফেল কইতাছে রইছে রে। তাও আছে, এই তো পাইছি রে। কাকা, ও গফুর কাকা, কাকা গো, ও গফুর কাকা, আয় আয়, হুই না যাও, আর একটু হুই না যাও, আয়ো।
আয় আয় তুমি মেয়ে যেখানে দেখো খালি ডাকটা ফরমাইশ করো, কও কিলে ডাকছো? আরে কাকা তুমি হুদাই সেইটা যাইতেছ, তোমারে দিয়ে আমি ফুড ফরমাইশ করাইতে পারি? তুমি হইলা মুরব্বী মানুষ, হ্যাঁ? তোমারে দিয়ে ফুড ফরমাইশ করাইলে আমার পাপ হইতো না? আমি এটা বুঝি না, এর লেগে তোমারে ডাকি নাই, কাম করানোর লেগে তোমারে ডাকি নাই গো কাকা। ওই দেখো, দেখছো কি? হ্যাঁ আম দেখছি। এই একটা ফোলারে দিয়ে আম পাড়াইছি, দাও আনাইছি, লইয়া বয়ে রইছি। তুমি একটা আম লও, হাতে লও, পাকনা দিয়ে লও, আমি এলাম। এবার এটা কাটো, কাইটা খাও, আমারও দেও। আরে পটল রে, এই আমগুলা কাটার জন্য আমার ডাক আনছো? কাটো কাটো লো। দাদা মিষ্টি ও গো কাকা, আম অনেক মিষ্টি গো, তুমিও খাও, অনেক মিষ্টি গো কাকা। হ্যাঁ ভালোই তো। দেখছো তুমি হুদাই চাচ্ছ না, এই আম খাওয়ানোর লেগে তো তোমার আনছি, তুমি তো বুঝো না। যে মিষ্টি এ কাকা, এ আমার সময় কাকা, ও গফুর কাকা, কিছে? কাকা এই পিঠটা একটু চুলকাই দিবা, এই পাশটা। আই আবার তুমি সেইটা যাইতেছো, সেইটা চোখ বাইরে হয়ে যাবো, যে বড় বড় করতেছো চোখ। তোমারে কি আমি আমার পিঠ চুলকানোর কথা আমি কইতে পারি? তুমি কও, তুমি মুরব্বী মানুষ, এটা কি আমি কইতে পারি তোমারে? এটা আমার পাপ হইতো না? কিন্তু কি করবো কাকা, আমি তো নিরুপায়। আমার এই যে দেখো হাত তো জায়গা মতো যায় না গো কাকা। একটু দাও। তুমি কি দুনিয়াতে অলসি আইছো না আসার পর অলসিছো? এটা কি কও, একটু পিঠ চুলকাই দিলে কি হইব? আমার হাত যাইতেছে না গো কাকা। দিলাম, ও ওইসে কাকা, শুইলা ভালাইছো মনে হইতাছে। দিলাম, আবার করো না কুলো করে বাড়িতে দিয়েতে। আরে কি কও, বাড়িতে দিয়েছে কম, যা একটু চুলকাও, ভালোই লাগতেছে। তো যত সব এই যে রাইজা গেছে। ও কাকা, ওই কাকা, আর দুইটা আম পাইরা দিয়ে যাও না, আর দুইটা আম পাইরা দিয়ে যাও কাকা। ওই কাকা, আরে আরে আর দুইটা আম পাইরা দিয়ে গেলে কি হয় কাকা? পিঠটাও চুলকাই দিলে না ঠিক মতো। আরে গেছে গাই, কি আইসা রে কাকা, একটু পিঠ চুলকাই দিলে কি হয়? আহা, শোনো ভাইরা, আমাগো এই গ্রামের উন্নয়নের পথে এখন থেকে নতুন কর্মসূচি, যারা নতুন বিয়ে করবে তাদের জন্য লটারি, কোটি টাকার সুযোগ, ঠিক আছে? হায় হায় কি কোন কাকা, আমি তো 2 দিন আগে বিয়ে করলাম, তাহলে কি আমি লটারি ধরতে পারবো? 2 দিন আগে বিয়ে করলে হবে না, পুরনো বিয়ে চলবে না, নতুন বিয়ে করতে হবে। তবে নতুন বিয়ে পুরনো বউ চলবে। তাহলে কি আমার কপালটা পোড়া কাকা? আরে না, তুমি আবার নতুন করে বিয়ে করবা, বিয়ে করলেই তুমি লটারি পাবা, তাহলে তো কোটি টাকা পুরস্কার। তাহলে তো সুযোগ ভালোই। হ্যাঁ, কোটি টাকার পুরস্কার। ওরে বাবা, এই সুবর্ণ সুযোগ তো কাকা হাতছাড়া করুন যাইব না। আমি তো আজকেই যে বিয়ে করবো। তাহলে তুই তাড়াতাড়ি বিয়ে কর। আমি তো এই সুযোগ হাতছাড়া করবই না, আমি তো এখনই বিয়ে করবো। এই হইল প্রেমের পরিণতি, লটারি। মনে রাখবেন, বিয়ে হোক লাভের, লাভ হোক কোটি টাকার। কিরে জুমুর, এই রোদের মধ্যে একলা একলা পানি তুলতাছস? আগে আমার হাত ধর ধর। জানতাম তো আমার খাটাবি। আমারে দেখলি তো রোদের কথা মনে পড়ে না? আজারের কথা বাদ দিয়া কাম কাজের কি খবর ডাকো। আরে ঝুমুর, তোর পাটা খালি, ইস আমার একটা কলজার মধ্যে লাগতাছে রে, খুব খারাপ লাগতাছে। শোন, আমি লটারিটা জিতা লই, তোর এক জোড়া নুপুর বানাই দিব। ইস, জানা যা আগে নুপুর কিন, তারপর যায় স্বপ্ন দেয়। আর শোন, যে সেই নুপুর না কিন্তু 22 ক্যারেটের একটা খাঁটি স্বর্ণের নুপুর এক জোড়া তোরে বানাই দিব। ওরে বাবা, স্বর্ণের নুপুর বানাই দিত। তোর তো দিয়ে আজকাল বিয়া ভালোবাসা সব কিছু ওই লটারির উপর নির্ভরশীল। না রে, স্বপ্নের দাম লাগে। আমি তোরে পাওয়ার আশায় প্রতিদিন লটারি টিকিট কাটি,
তুই চাইলে তোরে আকাশের চান্দাও আইনা দিতে পারবো, খালি একটু সময় লাগবে। থাক ওই দেওয়ার দরকার নাই, হয় লটারি জিত নয়তো মন দিয়ে কাম কাজ কর, নয়তো কিন্তু আমি তোর বিয়া করব না। আরে আমার দিয়ে কাম কাজ হইব না, আমি কাম কাজ করতে পারবো না, আমি লটারি জিতবো। আচ্ছা আমার কলসটা না অনেক ভারী, একটু ল না বাড়ি পর্যন্ত একটু আগায় দিয়ে আয়। অবশ্যই, কি করছ তুই? তুই হইলি গিয়ে আমার হৃদয়ের একমাত্র রানী, তুই আমার মহারানী। আর এইসব কলস পানি উঠানের কাজ এটা তো রাজপুত্রই করব। হ্যাঁ, সেই রাজপুত্রকে আমি, আমি হইলাম সেই রাজপুত্র। কিন্তু খালি একটা ঘোড়া নাই আমার। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, তুই কোনো চিন্তা করিস না। আমি খালি লটারিটা জিতা নেই, তারপরে দেখবি এরকম তাগড়া লাল টকটক একটা ঘোড়া কিনবো, তারপরে এই ঘোড়াতে তোরে উঠাইয়া তোর কলসি মলসি সব লইয়া তোর দইরা আমি টকবক 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 কইরা তোর বাড়ি দিয়ে আমু প্রতিদিন। কিন্তু এখন পারবো না, এখন আমার এসব কাজ কাম ভাল লাগে না। তোর কলসি তুই লইয়া যা। আমি না জীবনে আইসা দেখছি, তোর মতো আইসা দেখছি না। এই এই তোর আমি বিয়া করতে, হ্যাঁ আমি তো দূরের কথা, এই পৃথিবীর কোনো মাইয়াই তোর বিয়া করবে না। আমার ভাঙা তরি ছেঁড়া পাল রবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া গো দয়াল, এ খেলা চলবে কত কাল ও দয়াল, এ খেলা চলবে কত কাল। তরি কিনারায় ভিড়াইয়া লটারি দাও জিতাইয়া, ও খুদা কিনারায় ভিড়াইয়া লটারি দাও জিতাইয়া, মনের আশা পূরণ হইয়া যায় গো দয়াল, এ খেলা চলবো কত কাল রে দয়াল, এ খেলা চলবে কত কাল। পটলকে বিয়া দেবো না, ঘুম আর স্বপ্ন ছাড়া ওর কোনো কাম কাজ নাই। চাষি মানুষ কইলাম ভালোবাসা পাইলে বদলায়, তোমার পোলা একটু অলস কিন্তু মানুষ কইলাম ভালো। ভালা ওর আর ভালা, ঘুমের ঘরে কোটি কোটি টাকার স্বপ্নে দেখে, পকেট ফুটো। বিয়ার কথা কইলে আগে লটারি লাগুক, পরে ঝুমুরেই বিয়া করুন। চাষি মায়া কইলাম মানুষকে বদলায় ফেলতে পারে, তোমার পোলাও দেখো একদিন বদলায় যাবো, খালি তার দরকার একটু মায়া। পটলকে দেখলে আমার মাথা ব্যথা করে, লটারি লটারি করতে করতে আমার কান ধরাইয়া ফেলাইছে। মারে আমি চাই ও দুইটা গরু রাখুক আর খেতে খামারে কাম করুক, লটারি লটারি কইরা ভাঙ্গা কপাল আরো ভাঙতাছে। চাচি তুমি এগুলা নিয়ে মন খারাপ করতেছো কেন? আচ্ছা তুমি না আমার কইতা তোমার পোলা ছোটবেলায় লেখাপড়া অনেক ভালো আছিল। হরে মা, ভালো ছিল, ক্লাস 3-তে একবার নাম্বার 1 হয়েছিল, বইয়ের মধ্যেই মুখ লুকাইয়া রাখতো। আমি ভাবতাম তখন আমার পোলা একজন বড় হইলে মস্ত বড় অফিসার হইব। তুমি মন খারাপ করতেছো কেন? মানুষ বদলায়, তোমার পোলাও দেখবে ঠিক বদলাইছে, তুমি খালি একটু ওরে সাহস দিও, তুমি পাশে থাকলে দেখবা সব বদলায় যাবো। আমার তোমার পোলা তো তোমার কাছেই আছে নাকি? মায়া তো কম করি নাই রে ঝুমুর, তবুও লটারি লটারি কইরা ধোকা খায়। টাকা পয়সা তো কম দেই নাই, কিছু আইলো না। শোনো চাচি তোমার একটা কথা কই, মানুষ জীবনে ভুল করেই শিখে আর শেখার পরেই বদলায়, তোমার পোলাও একদিন বদলাইছে। হায় রে ভাঙা কপাল, মারে তুই যদি আর বউ হইতি তাইলে আমার মনে হয় একটু স্বস্তি পাইতাম। আমিও তোমার মনে ওটাই ভাবতেছি। তবে একটা কথা, একবার যদি বিয়া করে তোমার ঘরে আসতে পারি তাহলে করলাম তোমার পোলার একেবারে সুজা বানায় সামনে, ওর 1 মিনিটও ঘুমাইতে দিব না। আরে ঘুম দিয়ে উঠাই তইলে লটারি না লাঠি লাগবো, লাঠি। ঠিক কথাই কইছো, একটা লাঠি তুমি তাহলে বানাই দিও। ওরে আমার পঙ্খির আসরা, আয় 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 আয়। নে। আয় আয় আয়। নাম নাম এ খা
বাবারে নবাব জাদা দুইজন আবার। কিরে বজলু, এই বজলু, কি করতাছস এত মনোযোগ দিয়া? মন্ত্র পড়স নাকি? আরে মন তো পড়তাছি রে ভাই, টাকার টিকিট বানাইতাছি, লটারি 50 লক্ষ টাকা লটারি বানাইতাছি। 50 লক্ষ টাকার লটারি? কি কস রে, এত টাকা তুই কই পাইলি? আরে টাকা পাবো কই থেকে রে ভাই? এই যে দেখেন টিকিট বানাইতাছি, একেবারে আসল, কেউ ধরতে পারবো না। এই যে লোকটা খুঁজা দেখেন। ওরে করছস কি তুই? পুরো ডিজিটাল বাটপার হয়ে গেছস রে। আরে ভাই, আগে করতাম ওই যে ফোর্ট স্টুডিওতে লাইটম্যানগিরি, আর এখন নিছি প্রিন্টিং লেজার চুরির ডিগ্রিদারি। ভালো করছস রে। টিকিট যদি চকচকা হয় তাহলে তো ঝুমুর বুঝতেই পারবো না আসল না নকল। ও তো ভাববো আমি সত্যি লটারি জিতে গেছি। আরে এর লেগেই তো এই কামটা করছি, নাইলে দেখা যাইব তুমি এই লটারি জিততে জিততে দুপুরের আরেক জায়গায় বিয়ে হয়ে যাইব। শোনো, এই যে লটারি টিকিটটা নিয়ে তুমি মনে মনে ঘুরবা, ঘুরতে ঘুরতে হঠাৎ তোমার সুবিধা মতো সময় অ্যানাউন্স করবা যে তুমি 50 লক্ষ টাকার প্রথম পুরস্কার জিতে গেছো। গা তুই কি শোনাইতেছস আমারে? আমার তো ভিতরে করে পুরো আবেগ আয়া পড়ছে রে। আমার তো মন চাইতেছে আবেগে কাইন্দা লুঙ্গি ভিজা ফেলাই। দূর, আর কান বাকির লিগা এখন তুই লোকে তুমি আমরা বিয়ার টানাই বাজাবো। এই শোন, আরেকটা কথা, খবরদার এই টিকেটের কথা যে ঝুমুর না জানে তুই কিন্তু আবার ভুলে ঝুমুরে সব কইয়া ফেলাইস না, দেখায় ফেলাইস না, বুঝছস? আরে বাকির লিগা খবরদার ভুলেও কিন্তু দেখাবি না। মনোযোগ দিয়ে কাম কর, মনোযোগ দিয়ে কাম কর। এইবার কাম বানাই এলাম। লটারি লটারি লটারি, নবদম্পতি লটারি, কোটি টাকার পুরস্কার। শর্ত একটাই, নতুন বিয়ে করতে হবে। শুধুমাত্র নবদম্পতিদের জন্য এই লটারি। লটারি লটারি লটারি, নবদম্পতি লটারি, কিনলেই কোটি টাকার পুরস্কার। কাকা আমার একটা দিন তো। এই দে কত? 50 টাকা। তার আগে শর্ত আছে, কি শর্ত? নতুন বিয়ে করতে হবে। আচ্ছা বিয়ে করবো। না, বিয়ে করবো বললে হবে না, নবদম্পতিদের জন্য। এটার প্রথম শর্ত হচ্ছে নবদম্পতি লটারি। নতুন যারা বিয়ে করবে তারাই এই লটারি নিতে পারবে, তাই ছাড়া কারোর এই লটারি নেওয়ার সুযোগ নাই। নবদম্পতি লটারি। নতুন বিয়ে করছো? হ্যাঁ, হ্যাঁ, তাইলে ঠিক আছে। কবে? এই তো 1 মাস হলো। না, পুরান বউ চলবো না, আবার করতে হইব। আবার বিয়ে করতে হইব। কিন্তু নতুন বউ, নতুন করে বিয়ে করলে পুরান বউ চলবো। যদি তুমি নতুন করে বিয়ে করো তাহলে এই লটারি নিতে পারবা। আচ্ছা তাহলে দেন একটা করে ফেলবো। না, তুমি বিয়ে আগে করো, আজকে রাত্রে বিয়ে করবা, কালকে এই লটারি করবা। কোটি টাকার পুরস্কার, Okay. পুরস্কার কোনো মিস নাই। তাহলে কিন্তু আসতেছে। লটারি লটারি লটারি, নবদম্পতি লটারি, কোটি টাকার পুরস্কার। কাকা একটা লটারি দেন। কি বাবা, তোমার লটারি দিব? বাবা তুমি তো এখনো ছোট, তুমি বিয়ে করো, বিয়ে করার পরে লটারি দিব। এটা হচ্ছে এই দেখো, এই যে নবদম্পতি লটারি, গ্যারান্টি সহকারে, লাগলেই কোটি টাকার পুরস্কার। বড় হওয়ার পরে বিয়ে করবা, বিয়ে করার পরে আসবা, তখন তোমাকে এই যে লটারি দিয়ে দিব। ঠিক আছে? ওকে। আচ্ছা, আমি যদি স্বপ্নে বিয়ে করি তাহলে চলবো? চলবে না, বাস্তবে বিয়ে করতে হবে। প্রমাণস্বরূপ গায়ে গয়না দেওয়া লাগবো। আচ্ছা, এই আমার তো আগে একটা বউ ছিল, এখন তো নাই, তাহলে কি আমি পাইতাম না? না, আগে বউ থাকলে চলবে না, নতুন বিয়ে করতে হবে। তবে নতুন বিয়ে পুরন বউ চলবে। ঠিক আছে? আবার নতুন করে বিয়ে করতে হবে, তাহলে এই টিকিট পাওয়া যাবে। ওরে বাবারে, আর একটা বিয়ে করা লাগবেই। এত টাকার লটারি হাত ছাড়া করা যাবে না। কাকা, আমার হইছে পুরা কথা, এই লটারি না হইলে তো ঝুমুর আমার বিয়ে করবো।
তুমি একটা কিনো। বিয়ের আগে কি লটারি বেচবো না? কি কও কাকা? চাই দেখ। লটারি লটারি লটারি, নবদম্পতি লটারি। শর্ত একটাই, যারা নতুন বিয়ে করেছে তারাই এই লটারি পাইব। লটারি লটারি লটারি। এই ধর, তুই বল, আমার গলা বয়ে গেছে, আমি একটু বসি। লটারি লটারি লটারি, নবদম্পতিদের জন্য লটারি। লটারি লটারি লটারি, নতুন বিয়ের জন্য লটারি। একমাত্র যারা নতুন বিয়ে করবে তারাই এই লটারিটা পাইবে। লটারি লটারি লটারি, যারা লটারি কিনতে চান অবশ্যই চলে আসুন। লটারি লটারি লটারি। ও কাকা, কি ও কাকা, কি পোলারে নতুন বিয়া করাইলা, দাওয়াত দিলা না? পোলারে কেন বিয়ে করলাম, নিজে বিয়ে করছি। আর শুনো নাই, চেয়ারম্যান সাহেব কইছে বিয়ে করলেই লটারি গ্যারান্টি সহ লাগবেই লাগবে। আচ্ছা, শালা এটা কোনো কাম করলো? বিয়া করলো, দাওয়াত দিয়ে দিল না। এত টাকার পুরস্কার, পোলার বিয়ে করলাম কি বিয়া, নিজেই করছি। কি কও, টাকা পামু, চলো। জিতেছে জিতেছে পটল ভাই, জিতেছে জিতেছে রে জিতেছে পটল ভাই, জিতেছে লক্ষপতি লক্ষপতি পটল ভাই, পটল ভাই লক্ষপতি লক্ষপতি পটল ভাই, লক্ষপতি। ভাইরা, আজ আমাদের আনন্দের দিন। এই যে আমাকে পটল ভাই, পটল ভাই আজকে 50 লক্ষ টাকা লটারি জিতছে। কোটিপতি লক্ষপতি পটল ভাই, পটল ভাই। কি হয়েছে, সবাই এত খুশি কেন? আল্লাহ, তার মানে কি পটল তুমি লটারি জিতছো? চেয়ারম্যান চাচা, সত্যি কি ও লটারি জিতছে? হ্যাঁ, সত্যি জিতছে। আমার তো বিশ্বাসই হইতেছে না। মানে এতদিন তুমি লটারি লেগে কত কষ্ট করছো, কত টাকা নষ্ট করছো, সময় নষ্ট করছো, সবার কত গালিগালাজ শুনছো। আল্লাহ তোমার দিকে মুখ তুলে তাকাইছে। সত্যি তুমি লটারি পেয়েছো না? কি কও তুমি? এই যে দাও, এই টিকিটটা দাও তো, এই দেখো। সত্যিই তো তুমি লটারি জিতছো। আপনারা দেখছেন না সবাই? আরে সত্যি জিতছি। শোনো, এবার তোমার আর আমার স্বপ্ন পূরণ হইব। শহরে ফ্ল্যাট হইব, নতুন গাড়ি হইব, স্বর্ণ গয়না অলংকার সব হইব, সব হইব। আমার কিচ্ছু লাগবো না। তুমি যে এতদিন পরে লটারি জিতছো, এইটাই আমার কাছে অনেক বড় কথা। আমার তো পুরো পাগল পাগল লাগতেছে, মনে হচ্ছে আমি মাথা ঘুরে পড়ে যাবো। আরে তুমি পইরা গেলে আমার বিয়া করবো কেটা? এই দেখো, তোমার লাগে লাল শাড়ি কিনে আনছি, তাড়াতাড়ি পইরাইও, আজকেই তোমার বিয়া করে লয়ে যাবো। তাড়াতাড়ি পইরাইও। পটল ভাইয়ের লগে রে, তুমুর বাড়ির বিয়া রে, পটল ভাইয়ের লগে রে, তুমুর বাড়ির সাথে রে, পটল ভাইয়ের বিয়া রে, ঝুমুর বাড়ির সাথে রে, পটল ভাইয়ের বিয়া রে, দেরি হয়ে যাই বোকা, চলো আমার জয় না।
ঠিক বুঝলু, ঘুমাইতেছ নাকি? আর কইেন না, বড় ভাইয়ের বিয়ে গেল না, কত কাম গেছে। হ্যাঁ, ফজলু ধর লন কেনটা কিরে বুঝলু? গ্রামের লোকজন আমার কয় আইসা আমি কি বড় ছক্কাটাই না মাইরা দিলাম। হ্যাঁ ভাই, এই আইসা আমি ডরে রাইতে কি বাসুটা ঠিকঠাক মতো করছিলা দেখছি কি কয় নাকি ঘুমাই গেছিলা? আরে আমি না হয় বুইরা বয়সে একটা সুন্দরী মাইয়া দেখে বিয়া করে ফলাইছিলাম। এরপর থেকে গ্রামের এই যে বুইরা থেকে শুরু করে যুবক পোলাপান সব আমার বাড়ির চারিপাশ দিয়ে গুড়গুড় গুড়গুড় করে, আর চুপি বাইরে বাইরে আমার বউরে দেয়। বুঝছ, একদম অতিষ্ঠ হয়ে গেছিলাম রে ভাই। এর লিগে আপনি এই ভুয়া লটারির লোভ দেখাইছেন সবারে না? এই ভুয়া লটারির লোভ দেখাইয়া এক রাতের মধ্যে গ্রামের ব্যবহার বিয়া করে ফেলাইছি। মানুষের প্রতি যে কি লোভ, এইটা আমি কাজে লাগাই ফেলাইছি। এখন প্রত্যেকের ঘরে ঘরেই নতুন বউ। আবার বৌদিকে ফিরে তাকাইব কেমনে? তখন তো চোখ খুঁচা লাগবো বউতে। বুঝছো, এখন আর কোনো সুযোগই নেই আমার বউর দিক তাকানোর। কাকা, এটা একটা কাম করছেন আপনি, আপনি কত বড় অন্যায় করছেন, আপনি চিন্তা করছেন একবার? হ্যাঁ, এই যে আপনি কোন আপনার বউর দিকে তাকায় মানুষ, এই জন্য আপনি এত বড় একটা কাজ করছেন। হ্যাঁ, আপনি এই যে একটা বুইরা দামরা আপনি বিয়া করছেন যে একটা কচি মাইয়া, তাহলে গ্রামের ফলানের মাথা ঠিকঠাক হ্যাঁ তো তাকাইবই, উকি ঝুঁকি তো দিবই। হ্যাঁ, আপনি কিন্তু এই কামটা ভালো করেন না। তুমি বেশি কথা কইও না। তুমি ওই ভুয়া লটারি দেখাইয়া ঝুমুর এটা যে বিয়া করছো, ঝুমুর তো এখনো টের পায় নাই। ঝুমুর যদি একবার টের পায় তাহলে তোমার কি অবস্থা করবে ভাবছো? থাক কাকা, ওই সব সাপটার আর খুইলেন না, বুঝা ফেলাইছি। আপনিও যেমন প্রচুর অন্যায় করছেন, আমিও করছি। হ্যাঁ, এইসব কথা এখন বাদ দেন, যা হয়ে গেছে গেছে, এগুলো আর কোয়েন না। এখন একটা বিষয় বুঝতে পারছি, আমিও বাটপার, আপনি হইলেন তার সব বড় বাটপার। হ্যাঁ, এখন চলেন পরবর্তী প্ল্যান কি করা যায়, ওই প্ল্যানটা সাজাই। হ্যাঁ, তাজা বলছো। পরবর্তী প্ল্যান এমন একটা প্ল্যান সাজাবো, গ্রামের পুরা মানুষ সব টাকি খেয়া যাইবে। এরকম একটা প্ল্যান এই কাকা করতে হবে, বিয়া তো করে ফেলাইছি, পরবর্তীতে কি করবো এইটাও তো ভাবতেইব, কাজ কাম তো এমন করতে পারি না। হ্যাঁ, ঠিক কিরে বদলু? জব্বর কথা কইছেন চেয়ারম্যান সাহেব, তখন আমাকে সবার মিলে একটা নতুন প্ল্যান করতে হইব। যা তুই যা, তোর হয়ে গেছে, তুই যা, প্ল্যান আমরা করতেছি, তুই যা রেডি কর, যা বাড়ি যা। অবস্থা, যা যা, সাবধানে যাইস। আচ্ছা যাই হোক জানোর কাকা, এখন বিয়া তো কইরা ফেলাইছি, এখন পরবর্তী প্ল্যান কি করা যায়? বাটপারি করে তো বিয়া কইরা ফেলাইছি, এখন চিন্তা করেন তো কি করা যায়। আর কোনো চিন্তা করেন না, বাড়িতে কিন্তু 50 লাখ টাকা আছে আমার। আরে টাসকি খাইয়া যায় না, 50 লাখ কিন্তু আসল না, এটা হচ্ছে নকল টাকা ছাপাই আইনা রাখছি। তুই তো দেখি কঠিন বাটপার। শোন, পরবর্তীতে কি করণ যাইব এইটা মানুষজনকে কি লোভী, এইটা তো বুঝছো। মিথ্যা জিনিসের উপরে এদেরকে আপনি খামলাইয়া পড়ে। গুড আইডিয়া, গুড আইডিয়া পাইছি। হ্যাঁ, যাইতে যাইতেই করি, প্ল্যান করি। কাকা, শরীরটা এমন আইসামি লাগতাছে গো কাকা, এর উপরে আবার কি ছাই গো খাইছি, একটু কষ্ট করে জুতাটা লয়ে আইন না কাকা। আমি লইতাম ওই হারাম কথা।